আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমি টোটাল 12টা অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাডজেক্টিভ গুলো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম নাম্বার যে শব্দ সেটি হলো মিয়েদলিন্নি। মিয়েদলিন্নি 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 মানে স্লো। আমরা বলি না যে স্লো, স্লো বা ধীর গতি, স্লো বা ধীর গতি। এখন এই স্লো, স্লো বা ধীর গতি এটাকে রাশিয়ান ভাষায় কি বলে? স্লো বা ধীর গতি, এই স্লো বা ধীর গতিকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে মিয়েদ লিন্নি। মিয়েদলিন্নি 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 মানে স্লো বা ধীর গতি। আচ্ছা, এখন স্লো মানে মিয়েদলিন্নি মানে ধীর গতি। এখন ফাস্ট, ধরেন স্লো ফাস্ট মানে দ্রুত ধীর গতি। তো ধীর গতি তা তো জানলাম, মিয়েদলিন্নি মানে ধীর গতি। এখন এটার যে বিপরীত শব্দ, অপোজিট বিপরীত শব্দ, সেটা হচ্ছে বিস্ত্রী। বিস্ত্রী 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 মানে দ্রুত। বিস্ত্রী বিস্ত্রী মানে দ্রুত। ফাস্ট 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 মানে দ্রুত। বিস্ত্রী মানে দ্রুত। তো মিয়েদলিন্নি মানে স্লো, আর বিস্ত্রী মানে দ্রুত। তারপরে হচ্ছে শিরোকি। শিরোকি, শিরোকি মানে প্রশস্ত। শিরোকি মানে প্রশস্ত মানে বড়, জায়গাটা বড়। শিরোকি, শিরোকি মানে প্রশস্ত। এখন প্রশস্ত, প্রশস্ত মানে বড়। এখন এটা জায়গা ছোট মানে ন্যারো, এটার বিপরীত শব্দ মানে সরু বা চিকন, এরকম বোঝায়। তো এটাকে রাশিয়ান ভাষায় কি বলে? উস্কি। এটাকে রাশিয়ান ভাষায় কি বলে? উস্কি। উস্কি, উস্কি মানে চিকন বা সরু, এরকম বোঝায়। উস্কি, উস্কি। এখানে দেখেন উস্কি। তো উস্কি উচ্চ বানানে কি আছে? উ, জে, কে, ই, ইগরাতকা, উস্কি। আসলে উচ্চারণটা হওয়ার কথা ছিল কিন্তু উজকি, উজকি, বাট উচ্চারণটা হয়েছে উস্কি। ঠিক আছে? তো উস্কি উচ্চারণ। তো উস্কি মানে ন্যারো, চিকন, সরু, এরকম বোঝায়। তাহলে শিরোকি, শিরোকি মানে প্রশস্ত, আর উস্কি, উস্কি মানে ন্যারো বা চিকন বা সরু, এরকম বোঝায়। তারপরে যেটা হচ্ছে তিজিওলি। তিজিওলি, তিজিওলি মানে তিজিওলি মানে কঠিন। তিজিওলি মানে কঠিন বা হেভি, হেভি বোঝায় আর কি। হেভি বা ভারী। তিজিওলি মানে ভারী বোঝায় এক কথায়। তিজিওলি মানে ভারী, মানে ওজন। মানে ওজনকে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে একটা হচ্ছে ভারী, আর একটা হচ্ছে হালকা। একটা হচ্ছে ভারী বা হালকা, মানে ওজন যদি বেশি হয়, ওজন যদি বেশি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি বলছে ভারী, তাই না? আঞ্চলিক ভাষা যেটাকে, সেটাকে বলি কি ভারী। আর ওজন যদি কম হয় সেটাকে আমরা বলি কি মানে হালকা। ওজনটা বেশি না, হালকা ওজন, এভাবে বলি কিন্তু আমরা। হালকা ওজন, ইস রে, সেই ভারী তো, সেই ভারী তো, কি জিনিস এটা? তো অনেক ভারী, তো অনেক হালকা এটা। তো এই যে ভারী, এই ভারীটাকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে তিজিওলি। তিজিওলি, তিজিওলি মানে ভারী বা তিজিওলি মানে ভারী। এখন এটার অপোজিট বা বিপরীত শব্দ কি? হালকা। হালকাটাকে কি বলে? হালকাটাকে বলা হচ্ছে লিওক্কি। হালকাটাকে বলে কি? লিওক্কি। লিওক্কি, লিওক্কি মানে হালকা। লিওক্কি মানে হালকা। তাহলে তিজিওলি, তিজিওলি মানে ভারী আর বা হেভি, আর লিওক্কি মানে হালকা। তো তারপরে আছে হচ্ছে তিওরদি। তিওরদি, তিওরদি, তিওরদি মানে কঠিন। তিওরদি মানে কঠিন। এটা কিভাবে বুঝাবো? এটা ধরেন সফট, নরম। একটা জিনিস নরম হয় আর একটা জিনিস হার্ড হয়, হার্ড। মানে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বোঝাচ্ছি, ধরেন লোহা। লোহা কি হার্ড, কঠিন না? আপনি যদি লোহাকে মারেন, লোহা কিন্তু আপনাকে আঘাত করবে উল্টা। আর যদি সফট কোনো জিনিস, কোনো কিছুকে আঘাত করেন, সেটা কিন্তু মানে দেবে যাবে, সফট। তো সফট, ধরেন তুলা একটা সফট। তুলা কি সফট? বা রাবার, এরকম জাতীয় কি সফট হয় না? তো এই যে সফট, এই সফট মানে নরম। আর হার্ড, হার্ড মানে কঠিন। মানে লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কঠিন। তো এই হার্ডকে বলা হচ্ছে তিওরদি। এখন এই তিওরদি আর তিজিওলি, এই দুইটাকে আবার গুলিয়ে ফেলেন নাম। এটার জন্য কিন্তু আমি বুঝাইয়ে দিলাম যে তিজিওলি মানে ভারী, ঠিক আছে, আর তিওরদি মানে কঠিন বা হার্ড বা শক্ত,
শক্ত বোঝায়, যেটাকে আর কি বোঝায় শক্ত বা কঠিন বা হার্ড, টিওরদি। হ্যাঁ, আর এটাকে যখন নরম সফট নরম বোঝাবে তখন বলতে হবে মিয়াক্কি। কি হবে? মিয়াক্কি। মিয়াক্কি মিয়াক্কি মানে নরম বা সফট। ঠিক আছে, নরম বা সফট। এখন এই নরম বা সফটকে আবার হালকার সাথে মিশ্রণ করে দিয়েন না। হালকা এক জিনিস আর নরম বা সফট কিন্তু আর এক জিনিস। একটা হচ্ছে লিয়ক্কি আর একটা হচ্ছে মিয়াক্কি। একটা হচ্ছে লিয়ক্কি আর একটা হচ্ছে মিয়াক্কি। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে ইস্তারি। ইস্তারি ইস্তারি মানে বয়স্ক, মানে বৃদ্ধা। ইস্তারি মানে বয়স্ক বা বৃদ্ধা, তাই না? বৃদ্ধা বা বয়স্ককে ইস্তারি দ্বারা প্রকাশ করা হয়। তো বৃদ্ধা বা বয়স্ক হচ্ছে ইস্তারি। ইস্তারি ইস্তারি মানে বৃদ্ধা বা বয়স্ক। এটা এটা বৃদ্ধা বা বয়স্ক, এটার হচ্ছে অপোজিট যেটা, সেটাকে বলা হচ্ছে যুবক বা তরুণ। হয় না যে বৃদ্ধ তরুণ, তরুণ। তো বৃদ্ধ বা বয়স্ক এটাকে রাশিয়ান ভাষা বলে ইস্তারি। ইস্তারি। আর যুবক বা তরুণ এটাকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে মেলাদই। মেলাদই। মেলাদই মানে তরুণ বা যুবক, তরুণ বা যুবক, মেলাদই। তো তারপরে আর একটা হচ্ছে সিলনি। সিলনি মানে শক্তিশালী। সিলনি মানে শক্তিশালী। সিলনি। সিলনি। শিলনি মানে শক্তিশালী। শিলনি মানে শক্তিশালী। শিলনি। শিলনি। শিলনি মানে শক্তিশালী। তো শক্তিশালী এটা তো শক্তিশালের আর শক্তিশালীর অপোজিট বা বিপরীত শব্দ কি? শক্তিশালী দুর্বল। শক্তিশালীর অপোজিট বা বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। কি? স্লাবি। স্লাবি। স্লাবি মানে দুর্বল। স্লাবি। স্লাবি মানে দুর্বল। তো আমরা শিখলাম কি শক্তিশালী। শক্তিশালীকে কি বলা হয়? শক্তিশালীকে বলা হয় শিলনি। আর এটার বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। দুর্বলকে কি বলা হয়? স্লাবি। তো ভিউয়ার্স, টোটাল হচ্ছে আমি আপনাদের সামনে 12টা ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম, এবং এই 12টা ওয়ার্ডই কিন্তু অ্যাডজেক্টিভ, মোস্ট অফ দা ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ।